আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেটা যেটা সমস্যা যেটা আমাদের হচ্ছে কাঁচামাল। হ্যাঁ, আমি যেমন হাতের কাজে যে ড্রেস নিয়ে কাজ করি সেটার আমার মনে করেন কাপড় থেকে শুরু করে সুতা থেকে শুরু করি। কাপড় আনি ঢাকায় থেকে, ইসলামপুর থেকে, সুতা আনি রাজশাহী থেকে, এটা আনি এক কাটি থেকে, ওটা আনি আরেক কাটি থেকে। ঠিক আছে, বুঝছি আমাদের গায়ে কিছু তেমন নাই, কিন্তু আমাদের চেম্বার অফ কমার্সে কিন্তু অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে। ভাইয়া আছেন না? আছেন তো ওনাদের দোকানে গেলে কিন্তু আমাদেরকে ওই অল্প কিছু নিলে কিন্তু পাইকারি দেয় না। তো আমি রিকোয়েস্ট করবো চেম্বার অফ কমার্স থেকে যে কমপক্ষে আমাদের নারীদের জন্য যে ঠিক আছে আপনারা, আমরা খুব বেশি না নিলেও যারা প্রথম থেকে শুরু করতেছি, আপনারা কিন্তু চাইলেই আমাদেরকে একটু করে হলেও মানে অল্প করে হলেও পাইকারিটা দিতে। কারণ কি আমরা যদি দু এক কিছু অল্প খুচরা দিয়ে শুরু করি তো ওইটাতে কিন্তু আমরা প্রফিট করতে পারি না। আর যেখানে দেখবেন আসলে বিজনেস এমন একটা মজা যে একবার এই মজায় মানে মজাটা উপভোগ করতে পারে সে কিন্তু সহজে বিজনেস ছাড়ে না। যেমন আমি দীর্ঘ 5 বছরে মানে আলহামদুলিল্লাহ অনেকটা কাজ করতেছি। আমার মহিলা যেখানে ছিল আপনার 5-7 জন, সেখানে আমার 250 মহিলা, তো এমনি হয়নি, অবশ্যই আমি ওখানে মজা পাইছি, তাই না? কিন্তু যারা এই মজাটা পায় না দেখবেন তারা 2-3 মাসে মানে হতাশ হয়ে বিজনেস কি করবো না, বেচা হচ্ছে না, লাভ হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। মূলত প্রথমে আমাদের যে আমরা কিনি, আমাদের যে কাঁচামালগুলো কিনি, আমাদের এই কিনতেই আমাদের দামটা প্রচুর পড়ে যায়। সেখানে আমি 1500 টাকায় দিয়ে আমার খরচ করলো, আমি যদি ওইটা 2000 টাকায় হচ্ছে বিক্রি করি, কিন্তু যার 1000 টাকায় খরচ করলো 1500 টাকায় বিক্রি করে, কিন্তু মানুষ কিন্তু ওই কম যেখানে পায় সেখানে যাবে, তাই না? কিন্তু আমরা তো ওই যে কাঁচামালটা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে প্রফিটটাও কম হচ্ছে, ওই বিজনেসের মজাটা কিন্তু বুঝতেছি না। তো আমরা চেষ্টা করবো আমাদের গাইবান্ধায় উদ্যোক্তাদের জন্য, পুরুষ টুরুষ নয়, ঢাকায় তারা ঘুরতে পারে ফিরতে পারে, মহিলাদের জন্য চেম্বার অফ কমার্সে যারা ব্যবসায়ী আছেন, কাপড় হোক যেটাই হোক, তারা অবশ্যই অবশ্যই আমাদের এই কথাটা বিবেচনা করবে। আমি না হয় থাকা যায় এখন উপরে উঠছি, পাইকারি আনতে পারি 4-5 লাখ টাকার বা যেটাই, যারা নিচে আছে তারা কিন্তু এটা পারতেছে না। যারা মানে শুরু করতেছে সবই আছে, আইডিয়া সবই আছে, বাট এই জিনিসগুলোর জন্য আটকে যাচ্ছে। তো তাদের কথা একটু চিন্তা করবেন অবশ্যই। আমি ফাতিহা হ্যান্ডিক্রাফট থেকে কাজ করছি, আমার ব্রিজ রোডে একটা শোরুম আছে, আর আমার অনলাইন পেজের নামও ফাতিহা হ্যান্ডিক্রাফট, বাংলা দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন। আমার পণ্য অল ওভার বাংলাদেশ থেকে শুরু করে আমি দেশের বাইরের সব জায়গাতেই আমার হ্যাঁ ফাতিহা হ্যান্ডিক্রাফট ওখানে আছে, আমার নাম্বার থেকে শুরু করে সব কিছুই আছে। তো আপনারা অবশ্যই আমার পেজটাতে একবার করে ভিজিট করবেন। আপনাদের জেলারই মেয়ে, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাহির থেকে দূরে জিনিস কেনা চাইতে আপনাদের জেলার মেয়ের কাছ থেকে কিনতে। অবশ্যই তো দেখে শুনে কিনবেন, ভালো লাগলে অবশ্যই। তো আমার কথা, আমার জিনিস যেটা তৈরি হয়, যেমন এবার শীতের শাল আমি তৈরি করছি প্রায় 500 পিস। হ্যাঁ, বিশ্বাস করেন আমার 10 পিসও গাইবান্ধায় যায়, 10 পিসও গাইবান্ধায় যায়নি, অল ওভার বাংলাদেশের বাইরে গেছে। তো আমার কথা, আপনারা কিন্তু ঠিকই আবার অন্য জায়গা থেকে অনলাইনে দিয়ে জিনিস কিনতেছেন, বাট জায়গার মানুষ জায়গার জিনিস পছন্দ করে না। এটা কেন? আপনি দেখে শুনে দেখে নেন। আমি তো বলতেছি না যে আমার কাছেই নিতে হবে, বাট আপনি যে জিনিস শালটা অবশ্যই শীতে আপনারা ড্রেস কিনছেন, তাই না? ঈদে অবশ্যই ড্রেস কিন্তু কেনেন। তো আপনারা ওই ঢাকায় বা অন্য পেজে নেওয়ার কাছ থেকে আগে চেষ্টা করেন, আমাদের উদ্যোক্তাদের আগে দেখেন যে ওর কাছে কোনো ভালো জিনিস পাই কিনা, কিনবেনই তো, তাই না? টাকা দিয়ে যেহেতু কিনবেনই, তো চেষ্টা করেন আমাদের কাছ থেকেই আগে নিতে। তারপরে যদি ভালো না লাগে তখন বলবেন যে ভালো পাইনি জন্য অন্য কোথাও নিচ্ছি। তো সেটাই আমি বলতে যে আমার 500 পিস শালের মধ্যে 10 পিসও মানে তা যায়নি। আমি যে বাহিরে যাদের কাছে সেল করছি তারা কি বোকা, বা তারা কি না দেখে তাদের টাকা ইনভেস্ট করছে? অবশ্যই না। তো আগে নিজের জেলার মানুষকে, নিজের মানুষদেরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, ওখান থেকে নেন, দেখবেন ঠকবেন না। অবশ্যই ধন্যবাদ সবাইকে। সবাই